বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে টপিক আমার ব্যবহৃত যে বাজাজ কিউট গাড়িটি আছে, আপনারা আগে আমার অনেক ভিডিওতে দেখেছেন। তো আজকে এই গাড়িটির কিছু ভালো দিক নিয়ে আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো। ভালো দিক বলতে গাড়িটি আপনারা কেন কিনবেন। এই গাড়িটির বর্তমানে মার্কেটে মূল্য 4 লাখ টাকা। 4 লাখ টাকায় আপনারা এই গাড়িটি কেন কিনবেন, তার সপক্ষে কিছু যুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই গাড়িটি বর্তমানে বাংলাদেশের বাজারে 4 লক্ষ টাকা মূল্য। তো 4 লক্ষ টাকায় কিন্তু একটি ব্র্যান্ড নিউ কার আপনি পাবেন না। এটি কিন্তু একটি মিনি কার, 4 চাকার একটি গাড়ি। তো 4 লক্ষ টাকায় কিন্তু আপনি নতুন একটি গাড়ি পাবেন না। 4 লক্ষ টাকায় হয়তো আপনি পুরাতন ব্যবহৃত অনেক আগের কোনো কিছু গাড়ি পাবেন, কিন্তু 4 লক্ষ টাকায় একদম নতুন একটা গাড়ি কিন্তু আপনি পাবেন না। এটি একটি প্রধান কারণ হতে পারে এই গাড়িটি কেনার জন্য। তারপরে যে কারণটি আছে, ধরেন 4 লক্ষ টাকার একটি গাড়ি আপনি যদি কেনেন, সেই গাড়িটি কেনার পরে আপনাকে ধরেন এই গাড়ি আপনার চলার উপযোগী করতে অনেক ইঞ্জিনের, এছাড়াও হয়তো বডি চ্যাসিস, গাড়ির গাড়ির অনেক বিভিন্ন অংশে কাজ করতে হবে। তো একটা 4 লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনার পরে দেখা যাবে আরও আনুমানিক আপনার 1 লক্ষ টাকা সেই গাড়ির পিছনে খরচ হবে। কিন্তু নতুন একটি গাড়ি কিনলে নতুন একটি গাড়ির কিন্তু আপনার শোরুম থেকে বের করে কোনো কাজ থাকবে না। সেই গাড়িটি কিন্তু অনায়াসে আপনি 4-5 বছর চালিয়ে যেতে পারবেন। আর এই গাড়িটি কিন্তু ছোট পরিবারের জন্য পারফেক্ট একটি গাড়ি। 4 সিটার, পিছনে হয়তো চিকন মানুষ হলে, বাচ্চা হলে 3 জন বসতে পারে, সামনে সাইডে একজন, আর হচ্ছে চালক একজন। তো এই গাড়িটি ছোট একটি গাড়ি। আপনাদের অনেকে হয়তো বাসার সামনে গাড়ি রাখার জায়গা আছে, কিন্তু রাস্তা ছোট বা গাড়ি রাখার জায়গাটা ছোট, সেজন্য হয়তো একটু কম বেশির জন্য আপনারা হয়তো একটা গাড়ি কিনতে পারছেন না। এই গাড়িটি কিন্তু একটি ছোট রাস্তায় অনায়াসে, এই গাড়িটি 4.3 ফিট এটার হচ্ছে যে সাইজ এইদিকে। তো আপনারা কিন্তু একটু ছোট রাস্তাতে ওই গাড়িটি অনায়াসেই নিয়ে যেতে পারবেন আর হচ্ছে রাখতে পারবেন। আর অনেক ছোট জায়গাতে কিন্তু এই গাড়িটা ঘোরানো যায়। এই গাড়িটা ঘোরাতে কিন্তু খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। এই গাড়িটা কিন্তু অনেক সুবিধা। এই ক্ষেত্রে যারা গাড়ি ইউজ করেন তারা জানেন, বিভিন্ন রাস্তায় শহরের অলিগলিতে কিন্তু একটি গাড়ি নিয়ে আমরা ঢুকতে পারি না, কিন্তু এই গাড়িটি অনায়াসে মোটামুটি 5 ফিট রাস্তা থাকলে এই গাড়িটি নিয়ে সেই রাস্তাতে ঢোকা যায়। আর এই গাড়িটির যদি আমি ফুয়েল কস্টের কথায় আসি, এই গাড়িটি যদি আপনি পেট্রোলে চালান, প্রথমে এটা পেট্রোল ইঞ্জিন থাকে শোরুম থেকে যখন নেবেন। তো পেট্রোলে চালালে এই গাড়িটা কিন্তু লিটারে 30 কিলো মাইলেজ দিবে। তো একটা 4 সিটার ভেহিকেল আমার মনে হয় না 30 কিলোমিটার পার লিটারে বাংলাদেশে অন্য কোনো ভেহিকেলে এই মাইলেজটা আপনি পাবেন। এটা শুধু এই গাড়িতে পাবেন। আর এটাতে আবার আপনার সিএনজি এবং এলপিজি কনভার্সন করার মতো অপশন থাকে। তো আপনি সিএনজি বা এলপিজি কনভার্সন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার সিএনজি, আমারটা সিএনজিতে চালিত গাড়ি, আমি সিএনজিতে ব্যবহার করি। সিএনজিতে কিন্তু আপনি এটা ফুল ট্যাঙ্ক আপনার প্রায় 350-360 টাকাতে এই গ্যাসটা ফুল হয়। তো একবার ফুল করলে কিন্তু 200 কিলোমিটার রাস্তা এই গাড়িটি চলে। আর যদি আসি মেনটেনেন্স কস্টে, একটি 4 হুইলারে কিন্তু মেনটেনেন্স কস্ট কেমন আপনারা হয়তো যারা গাড়ি ব্যবহারকারী আছেন তারা ভালোভাবে জানেন। আর এটাতে কিন্তু সেই হিসেবে কোনো মেনটেনেন্স কস্ট নেই বললেই চলে। এটার ইঞ্জিন মাত্র 217 সিসি একটা ইঞ্জিন। 217 সিসি একটা 1500 সিসি, বা ধরেন সুজুকি অল্টোর সাথে যদি আমি তুলনা করি, মারুতি সুজুকির সাথে তুলনা করি, এগুলো 800 সিসি ইঞ্জিন। তো 800 সিসি ইঞ্জিন, সর্বনিম্ন টাটা ন্যানো গাড়ি আছে যেটার ইঞ্জিনও কিন্তু 600 সিসি। তো 217 সিসি একটা ইঞ্জিনের খোরাক আর 600 সিসি 800 সিসি ইঞ্জিনের একটা খোরাক, এটা কিন্তু অনেক তফাৎ, সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে এটার ইঞ্জিনের যে মেনটেনেন্স কস্ট এটা খুবই কম। এটার স্পেয়ার পার্টস গুলোর দাম অনেক কম। আর যেহেতু 217 সিসি, এইটা অনেক বাজাজ অটো অনেক পার্টসের সাথে এই গাড়ির পার্টসগুলো মিলে যায়, যেহেতু বাজাজ কোম্পানিরই গাড়িটি তৈরি। তো সেক্ষেত্রে আপনার লোকাল মার্কেটে পার্টস মোটামুটি অটোর, বাজাজ অটো যে সিএনজিগুলো আছে, এই অটো সিএনজির পার্টসগুলোই কিন্তু এই গাড়িতে আপনি ব্যবহার করতে পারবেন। আরেকটা যে বিষয়, আপনার একটা 4 হুইলারে কিন্তু বাংলাদেশে বাৎসরিক সর্বনিম্ন ভ্যাট ট্যাক্স সহ 1500 সিসি পর্যন্ত যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে কিন্তু সর্বসাকুল্যে প্রায় 33-34 হাজার টাকা বছরে দিতে হয়। এটা কিন্তু একটা 4 লাখ টাকা 5 লাখ টাকা যাদের সামর্থ্য একটা গাড়ি কেনার, তাদের জন্য এটা কিন্তু অনেক বেশি। তো এই গাড়িটি কিন্তু সবুজ নাম্বার প্লেট দেওয়া হয়, এটা ট্যাক্সি ক্যাব রেজিস্ট্রেশনে আপনি চালাতে পারবেন। সেক্ষেত্রে এটি বছরে সর্বসাকুল্যে 10,000 টাকা ট্যাক্স দিলে আপনি এটি
আপডেট করে চালাতে পারবেন। এটা কিন্তু একটি বিশাল অপরচুনিটি আমাদের যারা মধ্যবিত্ত আমরা যারা আছি, এই ধরনের একটি ছোট গাড়ি খুঁজতেছে আমাদের ফ্যামিলির জন্য, বাচ্চাদেরকে স্কুলে রেখে আসার জন্য। তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। তো এই ছিল কিছু ভালো দিক, আরও অনেক কিছু ভালো দিক আছে এই গাড়ির, সব কিছু তো একসাথে মনে থাকে না। তো আর এই গাড়ির ভালো খারাপ দুটো দিক নিয়ে আমি ভিডিও বানাবো আজকের ভিডিওতে। আপনারা ভালো দিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। কিছু সমস্যা আছে, কিছু প্রবলেম ফেস করবেন এই গাড়িটা চালাতে। তো সেই প্রবলেমগুলো ছোটোখাটো প্রবলেম, খুব বেশি না। আমি সেই প্রবলেমগুলো আমার পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন সেটাও ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।